Hi everyone, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতা। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমেরোলজি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক জাদুকরী শক্তির কথা, ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের সূত্র। তুমি কি জানো তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে? আজ চলো জেনে নেওয়া যাক কিভাবে সেটা সম্পন্ন হয়, কীভাবে এই নিয়ম কাজ করে, কিভাবে আমরা আমাদের জীবনে টাকা, স্বাস্থ্য, প্রেম, সুখ এই সব কিছুই আকর্ষণ করতে পারি। আসুন জেনে নেওয়া যাক ল অফ অ্যাট্রাকশনকে আপনি আপনার জীবনে কিভাবে আকর্ষণ করতে পারেন। প্রথমে আপনাকে ভিজুয়ালাইজেশন অর্থাৎ চোখ বন্ধ করে 5 মিনিট কল্পনা করতে হবে। আপনাকে এটাই মনে করতে হবে আপনি আপনার জীবনে যেটা চাইছেন। যদি সাফল্য চেয়ে থাকেন তো আপনাকে আপনার সেই সাফল্য আপনার কাছে এসেছে, পজিটিভ, এবং সেটা প্রেজেন্ট টেন্সে আপনার জীবনে ঘটছে, এটা মনে করেই আপনার ভিজুয়ালাইজেশন করতে হবে। দ্বিতীয়ত আছে অ্যাফার্মেশন। আপনি যেটা ভাবছেন, যেটা জীবনে চাইছেন, যদি টাকা চেয়ে থাকেন টাকা, যদি সাফল্য চেয়ে থাকেন সাফল্য, যদি সুখ চেয়ে থাকেন সুখ, যদি প্রেম চেয়ে থাকেন প্রেম, স্বাস্থ্য যদি ভালো চেয়ে থাকেন তো স্বাস্থ্য, সেটা নিয়েই আপনি অ্যাফার্মেশন দিন, অর্থাৎ আপনি সেটা নিয়ে পজিটিভ কথা বলুন। যেমন আমার কাছে এই মুহূর্তে অনেক টাকা আছে, আমি আমার লাইফে সফল একজন মানুষ, আমার স্বাস্থ্য ঠিক আছে, আমার জীবনে ভালোবাসা আছে, আমার পার্টনার আমার সাথে লয়াল আছে। এই ধরনের পজিটিভ কথা আপনি অ্যাফার্মেশন হিসেবে দিন। তৃতীয়ত, তুমি যা পেয়েছ তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, অর্থাৎ থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে এটাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে সুখ দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে অফুরন্ত টাকা দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে সুন্দর স্বাস্থ্য দেওয়ার জন্য। ল অফ অ্যাট্রাকশন মানে সহজ ভাষায় যেমন ভাবো তেমন পাও। যদি তুমি সারাদিন মনের মধ্যে ভয়, নেতিবাচক কথা, অভাব, দুঃখ এইসব জিনিসগুলো নিয়ে ভাবতে থাকো তো মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্স তোমাকে এইসব জিনিসগুলোই ফেরত দেবে। আর যদি তুমি সারাদিন পজিটিভ অর্থাৎ ইতিবাচক কথা ভাবতে থাকো যে আমার জীবনে সব কিছুই ভালো আছে, আমার জীবনে সুখ আছে, টাকা আছে, সাফল্য আছে, সব কিছুই ভালো চলছে, এবং তার জন্য তুমি ভগবান এবং ইউনিভার্সকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে তোমার জীবনে সব কিছুই ইতিবাচক অর্থাৎ পজিটিভ হবে। আমাদের এই ইউনিভার্সে, মহাবিশ্বে পজিটিভ এবং নেগেটিভ দুটো এনার্জি কাজ করে। আমরা যখন পজিটিভ কথা ভাবি তখন আমরা সেই পজিটিভ কথাগুলোকেই আকর্ষণ করি, আর যদি নেগেটিভ কথাবার্তা ভাবি তো আমরা নেগেটিভ জিনিসটাকেই আকর্ষণ করি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা বাচ্চা, সে যদি সারাক্ষণ ভাবে যে এই পরীক্ষায় আমি ফেল করে যাব, আমি ফেল করে যাব, আমি ফেল করে যাব, তার মনের মধ্যে যদি একটা সারাক্ষণ ফেল করার ভয় ভীতি কাজ করে তো সে অবশ্যই পরীক্ষায় অসফল হবে অর্থাৎ ফেল করে যাবে। কিন্তু সেখানেই যদি সেই বাচ্চাটাই সে মনে মনে বলে যে না আমি পড়ছি, অথবা আমি পাশ করব, আমাকে পাশ করতেই হবে, আমি ভালো নাম্বার নিয়ে পাশ করব, তো অবশ্যই সে পাশ করবে। এখানে হলো ইতিবাচক জিনিস আমাদেরকে সবসময় ইতিবাচক শক্তিকেই অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। লভ অ্যাট্রাকশন কোনো জাদুবিদ্যা নয়, এটা তোমার মনের শক্তি। তুমি যেমন ভাবো তেমন হবে, যেমন দেবে ইউনিভার্স ঠিক তেমনই তোমাকে রিটার্ন করবে। তাই আজ থেকে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা নিজের জীবন থেকে বাদ দাও, পজিটিভ চিন্তাভাবনা করো,
ভিজুয়ালাইজেশন করো, অ্যাফার্মেশন করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। একদিনেই যে হবে সেটা নয়, এর জন্য নিয়মিতভাবে তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে, অ্যাফার্মেশন দিতে হবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে হবে। কমপক্ষে 21 দিন এই নিয়মটাই ফলো করো। দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেও করতে পারো বা রাত্রে শুতে যাওয়ার আগে এই নিয়মটাকে ফলো করতে পারো। দেখবে তোমার জীবন ধীরে ধীরে সম্পূর্ণভাবে বদলে গিয়ে একটা নতুন জীবন শুরু হয়েছে। নিজের জীবন থেকে নেগেটিভ জিনিসটাকে একদম বাদ দাও। সবসময় পজিটিভ থাকো, পজিটিভ ভাবো এবং তোমার জীবনে সব জিনিস পজিটিভ হোক।